আজকে সকাল সকাল ঘর থেকে বের হচ্ছি যে নিউ ইয়র্কে আজকে বেশ কয়েকটা জায়গায় ঘুরবো, যেহেতু অনেক ঠান্ডা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। তো এই লিটল আইল্যান্ডটা আমার কাছে এত ভালো লাগে, কিসের ঠান্ডা কিসের গরম, যখনই আসি তখনই মনে হয় যে এক পলক না দেখলে যেন একটু শান্তি পাই না, কেননা খুবই ভালো লাগে। আর জায়গাটা এত সুন্দর, মানে ছোট্ট একটু আইল্যান্ডের ভেতর, মানে সুন্দর একটা জায়গা, মানে এক কথায় বলতে গেলে। তো এখানে উঠলে কিন্তু পুরা নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি পুরাটা দেখা যায়। তো সেটা আর আজকে আমি দেখাচ্ছি না, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, এটা পুরা ভিডিওটা আছে। সেখান থেকে বের হয়ে আমরা এমন এক জায়গায় চলে আসলাম, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, কেননা আমি এই ধরনের জিনিস অনেক অনেক পছন্দ করি। তা আজকে সেটা আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। তো চলুন দেখা যাক। এই হচ্ছে স্টারস্কেপ, মানে অন্যরকম। আমাকে বারবার বলতেছিল, আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে এত সুন্দর একটা জায়গা। তে ইনডোর একটা লাইটিং হাউস, সেখানে আমরা চলে আসলাম। আসলে এখানে আসতে গেলে কিন্তু কোনো টিকিট লাগে না, কোনো কিছু ভিজিট লাগে না, জাস্ট একটু লং টাইম ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো যাই হোক, যেহেতু আমার খুবই পছন্দ, শুনে এত ভালো লাগছে, সেটা না দেখে আর পারলাম না। মনে হচ্ছে অন্যরকম এক জগতে ঢুকলাম। তো প্রথমেই কিন্তু লাইটিংগুলো দেখে কিন্তু আপনার মন ছুঁয়ে যাবে যে এত সুন্দর। আসলে ছোট বড় যে বয়সের লোক হোক না কেন, কিন্তু পছন্দ না করে যাবে না, এত সুন্দর একটা জায়গা। তো সেখানে কিন্তু আসলে পুরাতন নিউ ইয়র্ক সিটি কেমন ছিল সেটুকু দেখালো। আসলে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কেননা অনেক বড় ছিল, জাস্ট একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো মেঘের সঙ্গে কিন্তু আমি চলে গেলাম অন্য এক জগতে, নিজেকে হারিয়ে ফেলছিলাম যে আমি কোথায় যাচ্ছি। ও মাই গড, অন্যরকম। ধপ করে অন্য জগৎ থেকে পড়ে গেলাম চেলসি মার্কেটে। সেখানে নেমেই দেখি যে মানুষের এত ভিড়, পা ফেলতে জায়গা নেই। তো এখন সেখান থেকে বের হয়ে একটু নিঃশ্বাস নিচ্ছি, একটু আমরা খাওয়া দাওয়া করলাম, সেটা আর ভিডিও করি নেই। তো যাই হোক, এখন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে মেইন জায়গা, যেখানে আমাদের আগে থেকে একটা আসার একটা উদ্দেশ্য ছিল, সেখানে আমরা চলে আসলাম। তো এই হচ্ছে মানুষের জন্য আসলে পা ফেলা যাচ্ছে না এখানে, কিন্তু চারিদিকে কিন্তু রাস্তা বন্ধ করে দিছে, পুলিশ আছে। আসলে তারপরও কিন্তু মানুষের এত ভিড়, সেটা দেখে বুঝতে পারছেন। আসলে এত ঠান্ডা নিউ ইয়র্কে, আমাদের দেশে হলে তো মানুষ ঘর থেকে বের হতো না, কিন্তু এত ঠান্ডায় নিউ ইয়র্কে এই জায়গায় মানুষ দেখেন, সারা বিশ্বের লোক আসে এই দিন রেডিও সিটিতে শুধুমাত্র লাইটিং দেখার জন্য। সেখানে তো আমরাও আছি। নিউ ইয়র্ক সিটি এমন একটা জায়গা, আসলে ঠান্ডার সময় এক ধরনের সৌন্দর্য থাকে, সামারে কিন্তু আর এক ধরনের সৌন্দর্য থাকে, দেখে চোখ জুড়ে যাবে। বলবেন না যে কখনো যে আমি বোরিং হয়ে গেছি নিউ ইয়র্ক সিটিতে লাইটিং দেখতে দেখতে, সামারে ঘুরতে ঘুরতে। আমার আসলে অন্য কোনো স্টেটে ঘোরার চেয়ে নিউ ইয়র্ক সিটি ঘুরতে আমার বেশ লাগে। যখনই সময় পাই, যখনই সুযোগ পাই, আসলে নিউ ইয়র্ক সিটিতে চলে যাই, কেননা নিউ ইয়র্ক সিটিতে আমি কখনোই বোরিং হই না, কখনো খারাপ লাগে না বা কোনো কিছু লাগে না। মনে হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে গেলে আমার মনে হয় যে আমি কাউকে না কাউকে খুঁজে পাই, মনে হয় যে খুবই ভালো লাগে। এই তো এই হচ্ছে আমেরিকান রিস্কা একটু আপনাদের দেখাই দিলাম, একেবারে চমক ধরা রিস্কা। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।